নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 30শে জুন 2024 রবিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী, দুপুর 12টা 21 পর্যন্ত, তারপরে দশমী। নক্ষত্র রেবতী, সকাল 7টা 34 পর্যন্ত, তারপরে অশ্বিনী। সূর্যোদয় হবে 4টা 55 14, সূর্যাস্ত হবে 6টা 25 7। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4টা 43 53 থেকে 6টা 25 8 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11টা 13 11 থেকে 12টা 7 10 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনাদের শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে হয়, তাহলে আপনাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 46 থেকে 9টা 26 মধ্যে, দুপুর 12টা 13 থেকে 2টো 47 মধ্যে, সন্ধ্যা 6টা 21 থেকে 7টা 46 মধ্যে, নতুবা আপনারা রাত্রি 10টা 36 থেকে 12টা 44 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পেশাগত ক্ষেত্রে আপনাদের খানিকটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আপনারা আজকের দিনে চাইলে চেষ্টা করতে পারেন। আজ আপনার সর্বত্র কিন্তু ভালো কিছু ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে আপনাদের বিশ্বাস, ভরসা এবং নিজের প্রতি আস্থা রাখা প্রয়োজন রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে যদি আপনারা সক্রিয়ভাবে ব্যবসার জায়গায় অংশগ্রহণ করেন। পেশাগত ক্ষেত্রে আপনারা কিছুটা যদি পরিবর্তন আনতে চাইছেন, অবশ্যই সেটা আনতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আজকে নতুন কোনো যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে সামঞ্জস্যতা বাড়বে। সম্পর্কের সুখের ক্ষেত্রে আপনাদের যত্নশীল হতে হবে, তবে গিয়ে আপনাদের উভয় সম্পর্ক থেকে সুখ প্রাপ্তি ঘটবে। আধ্যাত্মিক বিষয়গুলির দিকে আপনার ঝোঁক টান বাড়তে পারে। আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো আগে করার চেষ্টা করুন। আজকে ছুটির টাইমে আপনারা ফ্রি টাইম পাবেন, সেই টাইমগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। অযথা কোনো জায়গায় নষ্ট করতে যাবেন না। যিনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে টাকা পয়সা ইনভেস্ট করেন, আজকের দিনে আপনারা করবেন না। আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য খুব একটা ইনভেস্টের ক্ষেত্রে শুভ নয়। যিনারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের রাজনৈতিক কেরিয়ারে আজকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটিতে আপনারা ভালো কিছু যোগাযোগ পেতে পারেন। সেই যোগাযোগগুলোকে আপনাকে পূরণ করার চেষ্টা করতে হবে। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যিনারা যুক্ত আছেন, আজকের দিনটিতে আপনাদের খানিকটা কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। আজ বাড়ির লোকেদের কথামাফিক চলার চেষ্টা করুন এবং তাদের পরামর্শ আপনার একান্তভাবে গ্রহণ করা প্রয়োজন রয়েছে। তার কারণে আপনি কিন্তু উপকৃত হতে পারেন। আপনার চিন্তাকর্ষক শক্তি যতটা শক্তিশীল হবে, ততটা কিন্তু আপনি প্রভাবশালী কাজ করতে পারবেন। স্বাস্থ্য আজকের দিনে যথেষ্ট সুন্দর থাকবে। আপনার যদি স্বাস্থ্যের কোনো অবনতি ছিল, তাহলে
আপনাদের আজকে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। শুভ সংখ্যা 89, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি সেবামূলক কোনো কাজে যুক্ত হতে পারেন, সেখানে আপনার মন অত্যন্ত সচ্ছল হতে পারে, শান্তি পেতে পারেন। আজ সবার কথা মাফিক যদি আপনি চলেন, বাইরের লোকের, বাড়ির লোকের কথা শুনতে পারেন, কিন্তু বাইরের লোকেদের কথা যদি শুনে চলেন তাহলে ক্ষতির দিকে অগ্রসর হয়ে যেতে পারেন। আজ আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আয় ইনকাম সামান্য পরিমাণে বৃদ্ধি হতে পারে। আজ আপনারা কোনো ক্ষেত্রে বা কিছু কাজের বিষয়ে যোগাযোগ করতে সক্ষম হতে পারেন। আর্থিক দিক আপনাদের সচ্ছল করার চেষ্টা করতে হবে, যতটা পারুন আর্থিক সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আজ সুযোগের সদ্ব্যবহার যদি আপনারা করতে পারেন তাহলে আপনি উন্নতির দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। সিনিয়র সদস্যদের সঙ্গে আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হতে পারে। যদি আপনি রাজনীতিবিদ হয়ে থাকেন, আপনার মেধাশক্তির দরুন আপনি কোনো কাজ অনায়াসে সাধন করতে পারেন। কাজের ক্ষেত্রে যতটা আপনি গতি বাড়াবেন ততটা কিন্তু গতিপূর্ণভাবে কাজগুলো সমাপ্ত হতে পারে। আপনাদের আজ কথাবার্তা বলার ধরন এবং আচার আচরণের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বাড়িতে আজকে কোনো আচার অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আরও ভালো সম্পর্ক আপনাকে তৈরি করার চেষ্টা করতে হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সমন্বয় বা যোগাযোগ অনেকটা বাড়তে পারে। আপনারা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যদি বসেন তাহলে সেই জায়গায় মাথা স্থির রাখার চেষ্টা করবেন, মাথাটাকে বিচলিত করার চেষ্টা করবেন না, বা হঠাৎ মাত্র ক্রোধ আপনার মনের মধ্যে প্রবেশ করাতে যাবেন না। প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কাজের প্রেসার খানিকটা আসতে পারে। আপনার পরিবেশ অনুযায়ী আপনাকে কিন্তু আজকে চলতে হবে। আপনি কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে চাইছেন, কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। অধৈর্যপূর্ণভাবে পরিবর্তন করা সম্ভব নয়। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনটায় অন্তত করতে যাবেন না। শুভ সংখ্যা 59, শুভ রং হালকা লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানার ক্ষেত্রে আজকে লাভ, আয় ইনকাম খানিকটা বৃদ্ধি পাবে। আপনাদের শুধু চেষ্টা করে চলতে হবে। ব্যবসা যদি নতুনভাবে শুরু করতে চাইছেন আজকের দিনে অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 15 থেকে 2টো 47 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। অপ্রয়োজনীয় খরচাপাতি থেকে আপনাদের দূরে থাকতে হবে। দায়িত্ব যদি কোনো কাজের ক্ষেত্রে নিচ্ছেন সেই দায়িত্ব আপনারা সময় মাফিক পূরণ করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি হবে। একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস অনেকটা বৃদ্ধি হতে পারে। মানসিক পর্যায়ে আজকে আপনার বিপরীত হতে পারে। আপনারা মানসিক দিক থেকে সচ্ছল থাকার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে আপনারা গুছিয়ে কথা বলার চেষ্টা করুন, তবে গিয়ে উপকারী ফল পাবেন। বড়দের সঙ্গে আজকে আপনাকে সমন্বয় বজায় করতে হবে। বাড়ির প্রবীণ বা বয়স্ক সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং তাদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করার থাকলে অবশ্যই করুন, ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন। আপনারা যে কোনো বিষয়ে অল্প পরিমাণে ইনভেস্ট করে আজকের দিনে ভালো পরিমাণে প্রফিট পেতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখা আপনার একান্ত প্রয়োজন রয়েছে। হঠাৎ মাত্রে সর্দি, কাশি এইগুলো দেখা দিতে পারে।
রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে আজকে জনগণের কাছ থেকে আপনারা যথেষ্ট সাপোর্ট পেতে পারেন, যার কারণে কোনো অসম্পূর্ণ কাজ আপনারা সম্পন্ন করে নিতে পারেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায়, ফাটকা কোনো জায়গায় আপনাদের কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করা চলবে না। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ যে কোনো কর্মের জন্য আপনারা ভালো কিছু সুযোগ বা যোগাযোগ পেয়ে যেতে পারেন, সেই যোগাযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজকের দিনে কেরিয়ার গড়ার ক্ষেত্রে ভালো কিছু সুযোগ আসতে পারে, সেটাকে ব্যবহার করতে হবে। জরুরি কাজগুলোকে আজকের দিনে আগে করে ফেলার চেষ্টা করতে হবে। আজকে ছুটির দিনে আপনারা ফ্রি টাইম পাবেন, সেই ফ্রি টাইমটাকে আপনাকে ব্যবহার করতে হবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের যদি কোনো পরিকল্পনা নিচ্ছেন, আজকের দিনে চাইলে গ্রহণ করতে পারেন। মামলা মোকদ্দমা থেকে আপনাদের দূরে থাকতে বলবো। আজকের দিনে আপনারা মামলা মোকদ্দমার দিকে অগ্রসর হতে যাবেন না, তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন। শুভ কাজ আজকে কোনো হওয়ার যোগ রয়েছে। আপনার প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কিছুটা আস্থা বা বিশ্বাস তৈরি হতে পারে। আপনাদের বিবাদের পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। ভালো কিছু করার দিকে আপনাকে ঝোঁক প্রকাশ করতে হবে। স্বাস্থ্য আজকে মোটামুটি ঠিকঠাক থাকবে। যিনারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, আজকের দিনে আপনারা সুস্থতা বোধ করতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে জনবল বাড়াতে গেলে আপনাকে টেকনিক করে চলতে হবে এবং বুদ্ধিবল কাজে লাগাতে হবে। আজ সামাজিক কাজের ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, ভালো কিছু কাজ করার চেষ্টা করুন, তাতে আপনারা জনবল অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আপনার পেছনে আজকে শত্রুপক্ষ কাজ করতে পারে, আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে, তাই সাবধানে পদক্ষেপ ফেলার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের সামান্য পরিমাণে আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা অল্প পরিমাণে ইনভেস্ট চাইলে করতে পারেন। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত আছেন, তাহলে আজকের দিনটিতে আপনারা বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে আজকে নিজে উপস্থিত থাকার চেষ্টা করুন। সহকর্মীদের ওপরে বা কর্মচারীদের ওপরে সমস্ত দায়ভারটা তুলে দেবেন না। আপনার পক্ষে যে কাজ করা সম্ভব নয়, সেই কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গায় আজকে ইনভেস্ট আপনারা চাইলে কিঞ্চিত পরিমাণে করতে পারেন, বেশি পরিমাণে করতে যাবেন না। শুভ সংখ্যা 26, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা বিশেষ কিছু সাফল্য অর্জন করে নিতে সক্ষম হতে পারেন। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম সামান্য পরিমাণে বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। তাই আজকের দিনে আপনারা অল্প পরিমাণে ইনভেস্ট করুন, তার থেকে আপনারা ভালো পরিমাণে বেনিফিট পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সহকর্মীদের সঙ্গে আজকে কিন্তু সমন্বয় ভালো তৈরি করার চেষ্টা করতে হবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে বিশেষ সাফল্য আপনি অর্জন করতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রেও আজকে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের শুধু চেষ্টার প্রয়োজন রয়েছে। অহেতুক উত্তেজিত হওয়া, ক্রোধান্বিত হওয়া, এটা কিন্তু আপনাকে ক্ষতির পথ প্রশস্ত করে দিতে পারে। তাই আপনি এই সমস্ত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন বা এই মনোপ্রবৃত্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। খাওয়ার দাওয়ারের উপরে নজর রাখার চেষ্টা করবেন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। নিজের কাজ আগে নিজে করার চেষ্টা করুন। অহেতুক কোনো ঝুট ঝামেলা বা অশান্তির মুখে আপনারা জড়তে যাবেন না। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে।
উভয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ববোধ এটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে, তবে গিয়ে আপনারা সঠিকভাবে দুটো সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন। আজ বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ভালো কিছু যোগাযোগ আসারও সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে ভালো কিছু যোগাযোগ আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। অলসতা পরিত্যাগ করার চেষ্টা করবেন। কাজের ক্ষেত্রে সক্রিয়ভাবে করার চেষ্টা করুন, সেই কাজ আপনার দ্বারা হতে পারে। প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে এক্সট্রা কিছু কাজের প্রেসার আপনার উপরে আসতে পারে। রাজনৈতিক কেরিয়ারে বিশেষ কিছু পরিবর্তন আপনি করতে সক্ষম হতে পারেন, যার কারণে জনসমর্থন আপনার বৃদ্ধি হতে পারে। তবে আজকের দিনে আবেগ প্রবণতায় কাজ করবেন না, যতটুকুন করবেন খুব পরিকল্পনা মাফিক করার চেষ্টা করবেন। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে আজকের দিনে আপনারা চাইলে করতে পারেন। আজ সকাল 6:46 থেকে 9:37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা ভালো সময়। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনে করবেন না। শুভ সংখ্যা 21, শুভ রং গাঢ় গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ রয়েছে। আপনার শুধু চেষ্টার প্রয়োজন, সঠিক টাইমে সঠিক যোগাযোগ করাও প্রয়োজন রয়েছে। যে কাজ আজকে মনোযোগ সহকারে করবেন সেই কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। আজ ছুটির টাইমে বা অবসর টাইমে আপনারা যোগাযোগ যদি কোনো বিষয়ে করতে চাইছেন করার চেষ্টা করুন। চাকুরিজীবী যদি আপনি হয়ে থাকেন, চাকুরির ক্ষেত্রে কোনো পরিবর্তন বা আপনি এ চাকরি ভালো লাগছে না অন্য চাকরি করবেন ভাবছেন, তাহলে আজকের ক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, কোনো না কোনো সুরাহা পেয়ে যেতে পারেন। আপনার নিজের লক্ষ্যে আজকে ফোকাস রাখা প্রয়োজন রয়েছে। আপনি যদি অভিনয় জগতে থেকে থাকেন তাহলে আজকে বিশেষ সাফল্য আপনাদের আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ আপনার দ্বারা সম্ভব হতে পারে যদি আপনি সঠিকভাবে চেষ্টা করেন বা মন লাগিয়ে করতে পারেন। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনার শুরু করার থাকে আজকে অবশ্যই করতে পারেন। সকাল 5টা থেকে 9টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকতে পারে। আপনাদের ছোটোখাটো বা স্বল্প দূরত্বের কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আয় বাড়ার কারণে আপনাদের খরচা করার প্রবণতা দেখা দিতে পারে। খরচাপাতি যতটা পারুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন আজ আপনার সাহসিকতার দরুন আপনি সম্মান পেতে পারেন। পরীক্ষা, প্রতিযোগিতা, কোনো ইন্টারভিউতে যদি আজকে বসতে চাইছেন আজকের দিনে আপনারা সুফল অর্জন করতে পারবেন যদি আপনারা আগে থেকে প্রস্তুত সম্পূর্ণরূপে থাকেন। রাজনৈতিক কেরিয়ারে বিশেষ সাফল্য প্রাপ্তি ঘটবে যদি ভালো কিছু কাজ আপনারা করে দেখাতে পারেন। ধৈর্যের প্রদর্শন করতে হবে, ধৈর্যপূর্বক যে কোনো কাজ করতে হবে, তবে গিয়ে আপনারা সাফল্য পাবেন। বাড়ির বড়দের সম্মান করুন, রেসপেক্ট করুন, তাদের কথায় মান্যতা দিন, তবে গিয়ে আপনারা উন্নতির দিকে যেতে পারবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন রয়েছে। যিনাদের স্বাস্থ্যের সমস্যা চলছিল আপনারা খানিকটা সুস্থ বোধ করতে পারেন। শুভ সংখ্যা 45, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমে অমনোযোগী হতে যাবেন না।
উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি আপনি কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন, তাতে আপনারা কোনো না কোনো সুফল পেয়ে যেতে পারেন। সম্পর্কের দিকে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে, উভয় সম্পর্কের ক্ষেত্রে আপনাকে যত্নশীল হতে হবে। সম্পর্কের গুরুত্ব বুঝতে হবে, তবে গিয়ে উভয় সম্পর্ক ঠিকঠাক থাকতে পারে। আপনার ওজন বুঝে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। ওজনের বাইরে কাজ করতে যাবেন না। বিলাসিতা করতে গিয়ে আপনার আর্থিক খরচের পরিমাণ বেড়ে যেতে পারে। বিলাসিতা যতটা পারুন কম করার চেষ্টা করুন। স্বাস্থ্যের বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। যদি আপনারা শারীরিক অসুস্থতায় না ভুগতে চান, তাহলে স্বাস্থ্যের দিকে নজর রেখে চলার চেষ্টা করুন। প্রয়োজনে আপনারা যোগাসন, যোগব্যায়াম করার চেষ্টা করুন। তাড়াহুড়ো কোনো কাজের ক্ষেত্রে করা চলবে না। ধীরপূর্বক বা শান্ত মস্তিষ্কে আপনারা কাজ করার চেষ্টা করুন, তাতে অবশ্যই আপনি উপকৃত হবেন, অনুকূল ফল পাবেন। চাকুরির ক্ষেত্রে যদি কিছু পরিবর্তন করতে চাইছেন, চাকরির জায়গা যদি পরিবর্তন করতে চাইছেন, আজকের দিনে আপনারা ছুটির টাইমে ভালো কিছু যোগাযোগ করে নিতে সক্ষম হয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন। আপনারা নতুন যদি প্রেম সম্পর্ক কারুর সঙ্গে তৈরি করতে চাইছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। রুটিন মাফিক আপনাদের কাজ করতে হবে, রুটিনের বাইরে যাবেন না। আপনার রাজনৈতিক কেরিয়ারে আজকে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বৈঠক হতে পারে। কিছু এক্সট্রা দায়িত্ব আপনার ওপরেও আসতে পারে, যেটা পালন করার ক্ষেত্রে আপনি খানিকটা অস্বস্তি বোধ করতে পারেন। মানসিক দিক থেকে আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো কাজ অনায়াসে করে নিতে পারবেন। আর্থিক লেনদেন আজকে কারুর সঙ্গে করবেন না। লটারি কিংবা শেয়ার বাজার এই সমস্ত জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনটি আপনাদের স্বাভাবিকভাবে কাটতে পারে, স্বাভাবিক আয় ইনকাম থাকতে পারে। শুভ সংখ্যা 67, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কঠিন যে সমস্ত কাজ আপনার কাছে লাগবে, সেই সমস্ত কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো কাজ আপনারা করতে যাবেন না। আপনাদের দায়িত্ব খানিকটা বৃদ্ধি হতে পারে, সাংসারিক দায়িত্ব বা পারিবারিক দায়িত্ব। আপনাদের বুদ্ধি খাটিয়ে সেই দায়িত্বটাকে পালন করে চলার চেষ্টা করতে হবে। অহেতুক খরচাপাতির দিকে আপনারা মনোযোগ দিতে যাবেন না। খরচাপাতি যতটা পারুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি অত্যন্ত উপকৃত হবেন, লাভবান হবেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আইন সংক্রান্ত কাজে যদি আপনি এগোতে চাইছেন, তাহলে আইন সংক্রান্ত কাজ থেকে আপনাদের আজকের দিনে দূরে থাকতে হবে। মামলা মোকদ্দমা থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। কাউকে বেশি পরামর্শ দিতে যাবেন না, তার কারণে আপনি নিজে খারাপ হয়ে যেতে পারেন। বাড়ির বয়স্ক বা প্রবীণ সদস্যদের কারণে আপনি খানিকটা চিন্তায় থাকতে পারেন। ভালো অস্ত্রশস্ত্র নিয়ে যদি আপনি কাজকর্ম করেন, তাহলে আজকে সাবধানতা অবলম্বন করবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই আপনারা আজকের দিনে চাইলে চেষ্টা করে দেখতে পারেন। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। স্বল্প দূরত্বের আপনারা ভ্রমণ করার চেষ্টা করবেন, বেশি দূরত্বের ভ্রমণ করতে যাবেন না। চাকরি বাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যদি সুযোগ খুঁজছেন, আজকের দিনে আপনারা সুযোগ পেয়ে যেতে পারেন, তাই চেষ্টা করে দেখুন। আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন, চাকরির পরিবর্তন করতে চাইছেন, আজকে ছুটির টাইমে আপনারা যোগাযোগ করতে পারেন, তাতে কোনো না কোনো সুফল আপনি পেয়ে যেতে পারেন। বৈদ্যুতিক সংক্রান্ত জিনিসপত্র থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। বৈদ্যুতিক সংক্রান্ত জিনিসপত্র থেকে আপনাদের কোনো অঘটন ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে।
লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনে আপনারা কিঞ্চিত পরিমাণে ইনভেস্ট করতে পারেন, বেশি পরিমাণে করতে যাবেন না। আজ ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনাদের সামান্য পরিমাণে লাভ বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাড়ানোর সুযোগ আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট আজকের দিনে খানিকটা বিস্তার হতে পারে যদি আপনাদের কথাবার্তার উপর ভারসাম্য রাখতে পারেন। শুভ সংখ্যা 36, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে কিছুটা পরিবর্তন ঘটতে পারে, যে পরিবর্তনটা ঘটার কারণে কিছুটা আপনার নেগেটিভ প্রতিক্রিয়া আসতে পারে, কিছুটা পজিটিভ প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। পজিটিভ জিনিসটাকে নিয়ে আপনাকে বেশি মাতোহারা হতে হবে, তবে গিয়ে আপনারা সামনের দিকে এগোতে পারবেন। অসৎ কোনো ব্যক্তি বা অসৎ লোক, কুপ্রবৃত্তির লোকেদের কাছ থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনার মান সম্মান ক্ষতি হতে পারে। আজ রাজনৈতিক কেরিয়ারে বিরোধী পক্ষরা আপনাকে ছোট বা নীচ দেখানোর চেষ্টা করতে পারে, কোনো জালে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে, তাই বুদ্ধিমত্তার সঙ্গে আজকে চলার চেষ্টা করবেন। অর্থ কষ্ট যদি না ভোগ করতে চান, কিছু অপ্রয়োজনীয় জিনিসে ইনভেস্ট থেকে আপনাদের দূরে থাকতে হবে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গা থেকে আপনাদের নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে। সাংসারিক খরচাপাতিও আজকে বৃদ্ধি হলে হতে পারে। আজ দামি কোনো জিনিস আপনারা কারুর কাছ থেকে উপহার স্বরূপ নিতে যাবেন না, পরক্ষণে কিন্তু সমস্যায় পড়তে পারেন। বাইরের লোকেদের সঙ্গে আজকে বেশি মেলামেশা করা থেকে বিরত থাকুন। সংসারে শান্তি বজায় রাখতে গেলে আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে এবং অকারণে উত্তেজিত হওয়া চলবে না, মাথাকে শান্ত রাখার চেষ্টা করবেন। আপনার মধ্যে আজকে দু রকম মনোভাব তৈরি হতে পারে। দু রকম মনোভাব তৈরি হওয়ার কারণে আপনারা কোন কাজটা কিভাবে করবেন, এটা করবেন না ওটা করবেন, ওটা কিন্তু ঠিক করে উঠতে পারবেন না। তাই আপনাদের বলবো, দুটো চিন্তা ভাবনা আপনারা না রেখে একটাই চিন্তা করুন এবং একটাই পথে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটি আপনাদের জন্য কোনো শুভ ফল প্রদান করতে পারে। সমাজ সেবা, রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন, তাহলে আজকে গুরুত্বপূর্ণ কিছু পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজ হঠকারিতা করে কোনো কাজ করতে যাবেন না। আজকের দিনে ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাকে যথেষ্ট মনোযোগ দিতে হবে, তবে গিয়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। এক্সট্রা দায়িত্ব কারুর কাছ থেকে আপনারা নিতে যাবেন না, তার কারণে আপনি কিন্তু বড় একটা খেসারত দিতে পারেন। তাই দায়িত্ব আজকে গ্রহণ করা থেকে আপনাদের দূরে থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আজকে ভালো কিছু যোগাযোগ আপনাদের কাজে লাগানোর চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 47, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনারা দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারবেন। মন মানসিকতা আপনাকে সঠিক রাখতে হবে। সঞ্চয়ের দিকে ঝোঁক বাড়াতে হবে। খরচাপাতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। সন্তানদের জেদ বায়না আজকে নিতান্তভাবে বাড়তে পারে, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজ ভালো কিছু কাজকর্মের জন্য আপনার যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। যোগাযোগগুলো যদি আসে, আপনারা টাইমলি পূরণ করার চেষ্টা করুন। সাফল্যের দিকে আপনাকে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে, তাই মন প্রাণ খোলা রেখে আপনাকে যে কোনো কাজ করে চলতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ কিছু সাফল্য আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। চাকরির সূত্রে, কর্মসূত্রে, বাণিজ্যিক সূত্রে যদি আপনারা কোথাও বা দেশের বাইরে ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে আপনাদের সেই যোগাযোগ
সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে, তাই আপনারা যোগাযোগ করতে পারেন। আত্মীয় স্বজন বা স্বজনবর্গদের সঙ্গে আপনাদের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করতে হবে, তবে গিয়ে সুফল কিছু পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সামঞ্জস্যতা আপনাদের বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে আপনারা সুফল অবশ্যই পাবেন। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের নজর রাখতে হবে। স্বাস্থ্যের অবনতি যদি না ভোগ করতে চান তাহলে স্বাস্থ্যের দিকে আপনাদের খেয়াল রাখা একান্ত প্রয়োজন রয়েছে। প্রয়োজনে আপনারা যোগাসন যোগব্যায়াম করতে পারেন। অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা, অতিরিক্ত ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে আপনাদের আজকে লাভ বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়াও আপনারা যদি ছোটোখাটো ব্যবসায়ীও হয়ে থাকেন কিংবা খুচরা পাইকারি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদেরও লাভ খানিকটা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। এই সমস্ত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 37, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকরির যদি আপনি কোনো পরিবর্তন করতে চাইছেন অবশ্যই আপনি তার ভালো সুযোগ কিছু পেয়ে যেতে পারেন, তাই আজকে আপনারা ফ্রি টাইমে চেষ্টা করতে পারেন। জীবনযাত্রা আজকের দিনে আপনাদের অত্যন্ত সহজ সরল হয়ে যেতে পারে যদি একটু বুদ্ধি খাটিয়ে আপনারা চলতে পারেন। সাফল্য অর্জনের দিকে আপনাকে অগ্রসর হতে হবে। আপনার মানসিক দিক আজকে সচ্ছল করতে হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা আপনাকে অবলম্বন করতে হবে। আপনার নিজের লক্ষ্যে বা ফোকাসে স্থির থাকুন এবং সামনের দিকে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন, তাতে আপনি সাফল্যের মেন জায়গায় পৌঁছে যেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে। আজকে যিনারা স্বাস্থ্যের অবনতিতে ভুগছিলেন আপনারা সুস্থ বোধ করতে পারেন। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে একটু টাইম দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে উভয় সম্পর্কের ক্ষেত্রে আপনারা সুফল পাবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজ ভালো কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি চুক্তিপত্র কোনো স্বাক্ষর করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তবে চুক্তিপত্র একটু ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে আপনার মন টানতে পারে এবং সেখানে কিছুটা দান ধ্যান করার ইচ্ছেও আপনার জাগতে পারে। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা জাগতে পারে। এই মহান কাজের জন্য আপনার কিন্তু মনে অত্যন্ত সুখ শান্তি ভরপুর হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগাযোগগুলোকে আপনাকে সময় মাফিক কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আজ বিদেশ যাত্রার আপনাদের সম্ভাবনা প্রবল রয়েছে, নতুবা আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা এটা প্রবল রয়েছে। আজ লটারি, শেয়ার মার্কেট, ফাটকা জাতীয় কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য যদি শুরু করার থাকে কিংবা শুভ কার্য, নির্মাণ কার্য শুরু করার থাকে আজকের দিনে আপনারা শুরু করতে পারেন। আজ সকাল 6টা থেকে 9টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 78, শুভ রং কালচে নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে গতি অনেকটা বাড়তে পারে। আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে ভালো কিছু যোগাযোগ পেতে পারেন। সেই যোগাযোগগুলোকে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আজ গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করার চেষ্টা করবেন। ভালো কাজ করার দিকে আপনাকে ঝুঁকে থাকতে হবে, তবে গিয়ে আপনারা সাফল্য পাবেন। জীবন গতি আজকে বদলাতে পারে। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে গেলে দুটো সম্পর্কের ক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত টাইম দেওয়ার চেষ্টা করতে হবে। চাকুরিজীবী যদি আপনি হয়ে থাকেন তাহলে
আপনি যদি অন্য কোথাও চাকুরি করার জন্য উৎসুক আছেন, আজকের দিনে ভালো কিছু যোগাযোগ আপনারা পেয়ে যেতে পারেন। তাই আজ ছুটির টাইমে আপনারা চেষ্টা করতে পারেন। আপনারা রাজনৈতিক কেরিয়ারে বিশেষ যদি কিছু পরিবর্তন আনতে চাইছেন, অবশ্যই আনতে পারেন, তবে খুব পরিকল্পনা মাফিক করার চেষ্টা করবেন। বিরোধী পক্ষদের ষড়যন্ত্রের শিকার যদি না হতে চান, তাহলে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন। পেশাগত ক্ষেত্রে আপনাদের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগাযোগ আজকে সফল হলে হয়ে যেতে পারে, তাই চেষ্টা করে আপনারা দেখতে পারেন। বাণিজ্যিক সূত্রে, কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রার যোগ আজকে প্রবল রয়েছে। আপনি কারুকে যদি প্রেম প্রস্তাব আজকের দিনে দিতে চাইছেন, অবশ্যই আপনি দিতে পারেন। আজ স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে। স্বাস্থ্যের অবনতি যাতে না ঘটে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। নিজের কাজ করার ধরন বা টেকনিক আজকে কিছুটা পরিবর্তন করতে হবে, তবে গিয়ে ভালো কিছু সুযোগ পেতে পারেন। শিল্পী যিনারা আছেন, আপনাদের কাজের ক্ষেত্রে বা কাজ করার দক্ষতার ক্ষেত্রে ভালো কিছু কাজ আপনি পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য যদি শুরু করার থাকে কিংবা কোনো নির্মাণ কার্য শুরু করার থাকে, আজকের দিনে অবশ্যই করতে পারেন। দুপুর 12টা 13 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়, দুর্দান্ত সময়। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনার টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনে করতে যাবেন না। শুভ সংখ্যা 27, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।